আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও মোটামুটি ভালো আছি। তো অল্প অসুস্থ শরীর নিয়ে 4 নম্বর রোজা। তো ইফতারের জন্য কি কি বানাইলাম তো ভাবলাম সবার সাথে শেয়ার করি, আমার প্রিয় ভাই বোনেদের সাথে। বুট সিদ্ধ করে নিছি, একটা আলু দিছি। আলু না দিলে আবার ভালো লাগে না, খেতে আঠাও না, তার জন্য একটা আলু দিয়ে দিছি। আর কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন সব কিছু রেডি করে নিছি। আর যে মিষ্টি কুমড়ার পাতা আমি কুচি করে কাটে নিছি বড়া বানানোর জন্য। আজকে কুচি করে কাটে রসুন, আদা আর কি পেঁয়াজ, কাঁচামরিচ সব দিয়ে আর কি বানাবো আজকে বড়াটা। খাইতে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন দিয়ে ভালো করে মাখাইয়া ঝাল ঝাল করে আর কি বড়া বানাবো। অল্প ঠান্ডা লাগছে, জ্বরও। এইভাবে ভাবলাম যে আজকে ইফতার করলে ইফতারের টাইমে ঝাল বস্তু খাইতে ভালো লাগবো। আর গলাও বিষ হয়েছে, জানি না খাওয়াবো নাকি কিরকম খাওয়াবো। তো মনে করতেছে ঝাল ঝাল খাইলে ইফতারের টাইমে খাইতেই ভালো লাগবো, যার জন্যে এইভাবে কাঁচামরিচ দিয়ে আজকে বড়াটা বানাবো ভালো করে। দেখতে থাকে। আর যে খিচুড়ির জন্য চালু দিয়ে নিছি, তো আমি ভালো করে এখন মাখাই নিই। তো আজকে টাইমও বেশি নাই, 4টা বাজে। তো এই টাইমে আর কি মেলা কাম আছে, বাতাসে বাড়িঘরের অন্ধকার। তো এনে আমি সাফ করে নিব, ঝাড়ু দেখাতেছি না, দুয়ার ঠান্ডা বল দিয়ে উঠামো, মেলা কাম আছে, যার জন্যে তাড়াতাড়ি করে রান্না নিব। এখন সব কিছু রেডি করছি, তখন খেলে রান্না দেওয়া করবো। এই যে মাটির চুলায় রান্না করা মাংস এই যে খাইছি, আর কিছু রয়েছে। তো আজকে মাংস দিয়ে একবারে ভালো করে মাহাই খিচুড়িটা বানাবো। তাই রান্না করছে মাহাই বানাবেন নিয়ে খিচুড়ি একবারে মাংসটা একবার খিচুড়ির মধ্যে দিয়ে বানাইতেছে। তো কালকে কইছে, তো আমি আগেই মাংস খিচুড়ি বানাই ফেলাইছিলাম, যার জন্য আর বানানো নাই। তো যে প্রথমে আমি জিরা গুঁড়া দিয়ে দিই, দিয়ে দিব লবণ, রসুন দিয়ে দিব বড়ার মধ্যে রেডি রাখলাম, কাঁচামরিচ, যে আদা বাটা। তো আমি সব মশলা দিয়ে দিছি, এখন আমি ভালো করে মাখাই নিমু। তো এভাবে মাখাইয়া নিয়ে তারপরে আমি মাংস দিয়ে নিমু। মাংস দিয়ে এভাবে মাখাইয়া রানলে খিচুড়িটা খাইতে বেশি মজা লাগে। তো ইনারা বউ পছন্দ করে মাংস দিয়ে একবারে খিচুড়ি বানাইতে। তো মাংস ওই যে আদাহানি মাংস দিয়ে দিছি, দিয়ে মাখাই নিমু। খিচুড়ি হয়ে গেছে আরাটা। আর যে বুট পাইছি, তো এনে উঠছিল, তো এনে আবার গম বানিয়ে খেলাম। তো বুটটা আমি ভালো করে রান্না নিলাম। আর এখানে সব মশলা দিয়ে দিচ্ছি আমি, মিষ্টি কুমড়া পাতা যে কুচি করে কাটার মধ্যে সব মশলাই দিয়ে দিচ্ছি। এনে ধনিয়ার গুঁড়া দিয়ে দিব আমি, এখানে যে চাউলের গুঁড়া, চাউলের গুঁড়া করে আমি আর কি ফ্রিজে এইভাবে রেখে দিই। তো মেলা দিন পর্যন্ত খাওয়া যায় চাউলের গুঁড়া এইভাবে রাখলি। তো সরানা বস্তুর মধ্যে রাখা রাখবো, নাহলে আর কি নষ্ট হয়ে যায়। তো এরকম করে গুছাই তো নাগে, ডাইকা তুলি কিন্তু নষ্ট হয়ে যাবো, কালা হয়ে যাবে, তোলা তুলবো। আর এমনি গুছাই এমনি ডাহা ছাড়া রাখলে গেলা 1 মাস পর্যন্ত 1.5 মাস পর্যন্ত থাকে। আমি এইভাবে রাখি, তো আমি এইভাবে এটা মধ্যে ছাড়াই রাখি। তো আমি এই যে চাউলের গুঁড়ো দিয়ে দিলাম, বেশি করে চাউলের গুঁড়ো দিয়ে দিলে মশলা হয়ে থাকি। আর অল্প করে আমি বেসন দিব, বেসনটা বেশি আমি ভালো পাই না, তো বেশি বেসন দিলে আমার কাছে ভালো লাগে না খেতে। তো অল্প করে বেসন দিয়ে দিলাম, অল্প পরিমাণ বেসন। আর বেশি করে দিয়ে দিচ্ছি চাউলের গুঁড়া দিলে মশলা হয় বেশি, তার জন্য চাউলের গুঁড়া বেশি দিলাম। তো আমি এই যে 5 টাকা কাঁচামরিচ দিয়ে দিলাম। তো এইভাবে আমি যে করে দেবো, এভাবে দিয়ে দিলে আর কি কাঁচামরিচটা খাইতে সময় কেমন লাগে, মুখে পড়ে। তো খাইতে ভালো লাগবো। আমার অল্প ঠান্ডা লাগছে, যেহেতু একটু জাল বেশি দিছি। মরিচের গুঁড়াটাও অল্প বেশি করে দিয়ে দিচ্ছি আমি। আর কাঁচামরিচ দিয়ে দিলাম 5টা। কারণ আমি ভালো করে মাখাই দিলাম। তো আগে পানি দিমো না, পানি নাও না গাহারে, মানে পাতা ধুয়ে নিচ্ছি, তো পানি আছে। তো পানির প্রয়োজন পড়ে না সবসময়, তো পানি নাকবো না মনে কর। তো এই যে এরকম করে মাখাই নিব। তো পাতা ধুইছি, পাতার মধ্যে পানি আছে, পানিতে হবো, পানি আর দেনাবো না। তো এরকম করে পাতা আর কি সব মিশিয়ে বানালে গেলা খাইতে বেশি টেস্ট হয়, খাইয়া ভালো লাগে। তো বানাই খাইয়া দেখবেন যারা না খাইছেন, এরকম করে বানাই গেলে মেলা মজা হয়। পেঁয়াজটা আমি বেশি করে দিচ্ছি অল্প। এরা করতেও মেলা ভালো হয়। তো কালকেও বানাইতেছিল, যে আমি বানাইছিলাম ডাইলের বড়া, যার জন্য বানাই নিলাম না। তো ভালো লাগলো না, জ্বর আইছিল না, যার জন্য বানাই নেই। তো কয়েকদিন ধরে শরীরটা অসুস্থ, 5টা রোজার দিন থেকেই। তো 5টা রোজার দিন মেলা কি ব্যস্ততার মধ্যে গেছে। দিকে মাথা বিষ, তারপরে দিন থেকে জ্বর, গলা বিষ, শরীর ঠান্ডা কি লাগছে। এই যে ভালো করে মাখাই নিছি।
তো এইভাবে আমি যে বানাই নিব। তো আমি এখন বড়াটি ভালো করে বাজে নিব। তো যারা যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছেন লাইক দিবার ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওর সাথেই থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করেন নাই এখন পর্যন্ত প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আশা করছি পুরো ভিডিওটা দেখবেন। তো আমি যেভাবে বড়া বানাই নিমু, সুন্দর করে বাইজে নিমু। তো এভাবে বড়া বানাই খাইলে কিন্তু বেশি টেস্ট লাগে। সব বড়া থেকে এই পাতার বড়াটা এইভাবে বানাইলে মজা লাগে বেশি। তো এই বড়াটা খাইলে অন্য বড়ার কথা ভুলে যাবো গা। এটা খিচুড়ি বাইজে নিমু সবটি। আর নেমে যে তরমুজ কাটে নিতেছি, নেহের আব্বু আসছে দোকান থেকে ইফতার করার জন্য। তো আমি রান্না বাড়া হয়েছে, তো আমি এখন তরমুজ কেটে নিতেছি ইফতারের জন্য জুস বানাবেন নাকি। তো ভাবলাম মেলাহানি আছে তরমুজ, আরও নিয়েছে আজকেও। তো ভাবলাম জুস বানাই খাই, তো আজকে শেষ দিয়ে খাইয়ে। তো এত তোর খাওয়া যায় না, আর আমারও যেহেতু ঠান্ডা লাগছে, গলায় অল্প ঠান্ডা অত খাই নাই। তো আমি এমনি বেশি খাই, তরমুজটা বেশি ভালো পাই। তো গলায় ঠান্ডা লাগার জন্য বেশি খাইতেছি না, তো যার জন্য জুস বানাই দিলাম। তো জুস বানাই দিলাম, ইনার আব্বু খাবো। তো এনে ফ্রিজে থেকে আমি আগে বের করে রাখছি মেলা টাইম আগেই ঠান্ডার জন্য। তো ওই যে জুসটা বানাই নিব। যে মেলা কিছুই আছে, তো আপেল কলা চলা না কিছু খাওয়াবো না। তো কলা বিষ আর ইনার আব্বু তো খাবো না। তো একটা কমলা নিলাম সিলেনের জন্য। তো ইনার আব্বু করলাম সিলেন, আমি বাইরে দিই সব কিছু। তো এনে যে খিচুড়িটাও আমি বাইরে আর কি সব কিছু বাইরে আমার ছোটো জায়রে দিয়ে দিতেছি অল্প। ও একলাই বাড়িতে ইফতার করবো, ভাবলাম অল্প দিয়ে আহি। আর এই যে মাংস দিয়ে মিশিয়ে খিচুড়ি বানাইলে কত সুন্দর হয়েছে, আর খাইতেও কিন্তু এরকম টেস্ট হয়েছে। তো আর যেন দিয়ে হেলাইছিল। তো আমরা এই যে ইফতার করতেছি, দেখতে দেখতে 4টা রোজা চলে গেল। এরকম করে আর কি রোজা যাবো এখন দিয়ে আমরা দিশে পাম না। আবার আল্লাহ বাসা রাখলে আবার সামনে বাসে না রোজা রাখলাম। তো অসুস্থ হয়েছি, তাও কিন্তু রোজা রাখতেছি যে আর সামনে রোজা কি জানি ভাগ্যে নাও থাকতে পারে। তো সামনে তো তারপরে যে রাত 8টা বাজায় দেয় সেহরির জন্য সবজিটা বানাই দিতেছি। যে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।